আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমরা দুই ভাই ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। এবং চলে আসলাম কিন্তু অবশ্যই তোমাদের মাঝে 94 নম্বর ভ্লগ নিয়ে। 94 নম্বর ভ্লগ নিয়ে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাসায় কারেন্ট নেই। এবং আসলে সর্বোপরি কিন্তু গতকালকে যেহেতু আমরা ঢাকার বাইরে থেকে আসছি এবং তোমাদের কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে তো আজকে শুক্রবার গেল, তাহলে আমরা নামাজ পড়তে গেলাম না জোরান টোরন। এবং আসলে এরকমটা কিছুই না, আমরা কিন্তু আসলে সকালে উঠে কিন্তু নামাজ টামাজ পড়ে আসছি। তোমরা সেটা একটু দেখে এসো, তার আগে একটু তোমাদের সঙ্গে একটু কথা বলি। এবং প্রথমেই তোমরা দেখতে পারতেছো আমাদের কিন্তু কারেন্ট নেই, এবং কারেন্ট না থাকার কারণে আমরা চিন্তা করলাম যে আমরা আমাদের ফুল ফ্যামিলি সহ বাইরে থেকে একটু ঘুরে আসি। যাই হোক, এই বিষয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। সর্বপ্রথম তোমরা যে দেখে আসো যে আসলে আমরা কিন্তু জুরানি গিয়েছিলাম, জুরানি গিয়ে নামাজ টামাজ পড়ে এসেছি এবং তাড়াহুড়োর মাঝে ভিডিও করতে পারেন এবং ক্লান্তিও ছিল। যাই হোক, তোমরা আগে দেখে আসো, আসার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো যা। এবং এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যেতে যেতে লেট হয়ে যায়, যে নামাজ শুরু হয়ে যায়। এবং এটা দেখি তো আমি আর আব্বু আরও টেনশনে পড়ে যাই এবং আব্বু তো দেখি দৌড় শুরু করে দেয়। এবং আমিও চিন্তা করলাম যে না, আর বেশিক্ষণ লেট করা যাবে না, যার কারণে যে দেখতে পাচ্ছি আব্বু দৌড়াচ্ছে এবং আমিও মোবাইল রেখে দৌড় শুরু করে দিই। যাই হোক, যেই কিন্তু আসলে আমার নামাজ পেয়ে যায় আল্লাহর রহমতে। এবং আর একটু লেট হলেও কিন্তু নাও পেতে পারতাম আমরা। A few moments later. এবং এই তো সেখান থেকে পরে নামাজ কালাম পরে সব কিছু শেষ করে আমরা সেখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। এবং তোমরা একটু সামনে দেখতে পারবা আজকের যে ওয়েদার, ইদানিং যে ওয়েদারগুলা যা সুন্দর হয়, তোমাদের কিন্তু না দেখা আসলে আর পারি না। দেখতে পাচ্ছ পুরো মন জুড়ানো একটা ওয়েদার ছিল। যারা তোমরা শুক্রবারে খেয়াল করেছো তারা তো বুঝতে পারবে। এবং এই তো এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমরা চলে আসি আমাদের বাসার উদ্দেশ্যে। যেমনটা তোমরা তো দেখে আসলাম, আমরা কিন্তু চলে গিয়েছিলাম জুরানি এবং আমার বড় ভাই চলে গিয়েছিল বাইক দিয়ে, যার জন্য ওরা একটু লেট করে গেল যে নামাজ ধরতে পেরেছিল। এবং আমরা নামাজ ধরতে পেরেছি, কিন্তু যেহেতু আমি আর আব্বু সিএনজি দিয়ে গিয়েছি এবং আসলে একটু লেটের মতো হয়ে গেছিলো, আমরা এক রাকাত মিস করে ফেলছিলাম। তাও আলহামদুলিল্লাহ পেয়ে গেছিলাম, আমরা গেছি আর নামাজ শুরু হয়েছি, কিন্তু মানে একটু লেট হয়ে গেছে আর কি। তোমার এক রাকাতটা পাইনি, পরে আমরা পড়ে নিয়েছিলাম যেমনটা তোমরা দেখতে পারলা। এবং বাসায় কিন্তু চলে আসি, আসার পর চিন্তা করলাম যে বাসায় এসে ভিডিও স্টার্ট করবো, কিন্তু ভিডিও স্টার্ট করবো করে বাসায় এসে আম্মু একটু বউ খুদি খাওয়াই দিল, বউ শুটকি। এরপরে তোমার একটু আবার শুইলাম। শুইলাম যে আব্বু উঠায় নেয়, আম্মু আমাদের উঠায় নেয়। ভাবছে যেহেতু কালকে জার্নি করে আসছি আর আগের রাত ঘুমাই নেই, কালকে সারাদিন জার্নির উপর ছিলাম, যার কারণে ভাবছি শোক শুইতে কিন্তু আমরা আসার পর কিন্তু 4টা দিকে শুয়েছি, আমরা উঠলাম কিন্তু এখন মাত্র 9টা দিকে। তার মাঝে কিন্তু আমি মাঝখানে অনেকবার উঠেছি, আমি দেখেছি ওই ঘুমাচ্ছে এবং আম্মু আব্বু ওই রুমে নাটক দেখতেছে। তাই আমি আসলে চিন্তা করলাম যে না, মিদুলে উঠায় লাভ নাই এবং আমি আবার আব্বু আম্মুদের যা ডিস্টার্ব করে লাভ নেই। আমি আবার ঘুমিয়ে পড়ছি, যে না আমি মাগরিবের সময় উঠছি, এশারের সময় উঠছি, 8:30টায় উঠছি, লাস্ট 15 মিনিটে উঠছি, তারপর ঘুমিয়ে পড়ছি। তারপর মিদুল আমার উঠেছে মনে শোয়ানো। আমার যতটুকু মনে পড়ে এটা উঠছিলাম না স্বপ্ন ছিল মনে নেই, আমি কি 7টা না 7:30 থেকে উঠছিলাম মনে নেই। যাই হোক, কিন্তু আজকে একটু আমাদের বের হওয়ার কথা ছিল, একটু ঘুরতে যেতাম ফ্যামিলি নিয়ে। এবং আম্মুর যেহেতু গতকালকে বার্থডে গেছে, একটু আজকে সেলিব্রেট, কিন্তু এটা হইলো না। আব্বু আম্মু দুজনই চাইছে যেহেতু আমরা ঘুমাই। যাই হোক, উঠে গেলাম। উঠে যাওয়ার পর কিন্তু আম্মু কিন্তু আজকে আমাদের জন্য মোরগ পোলাও রান্না করছিল, খুবই অসাম হয়েছিল, চমৎকার। আমরা এটা খেয়েও নিই এবং পরে চিন্তা করলাম যেহেতু 9টা মানে খেতে খেতে 9:30 10টার মতো বেজেই গেছে। এবং আমরা ভাবলাম যে বের হয়ে যাব, ঘুরতে যাবো। পরে আবার চিন্তা হচ্ছে কি যাব, কোথায় যাব, ভিডিও করা লাগবে। এর মধ্যে আবার আল্লাহ কারেন্ট অফ করে দিয়ে বললো যেতেই হবে ঘুরতে। তাই আমরা চলে যাচ্ছি বাহিরে এবং আম্মুরও ভালো লাগছে না, আব্বুরও ভালো লাগছে না। আমরা মূলত যেতে চাচ্ছিলাম হচ্ছে ভিডিও করার জন্য, কিছু হলেও তো ভিডিও করা লাগবে। তার মাঝে আম্মু বললো যেহেতু 1 ঘন্টা, এখন কিন্তু অনেকে জানে যে ঢাকার মধ্যে কারেন্ট গেলে 1 ঘন্টা লাগে, আর এখন বাজে হচ্ছে যা বাজে তার থেকে 1 ঘন্টা পরে কারেন্ট আসবে। তাই আম্মু বললো চলো আমরা একসাথে ঘুরে আসি। তো চলো বের হয়ে যাই ঘুরে ফিরে করে আসি। এবং আমাদের সঙ্গে থাকো যে ঢাকার বাইরে থেকে এসে কি করতে গেলাম আমরা। চলো।
দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাসা থেকে বের হওয়ার পর কিন্তু চলতে কিন্তু আমরা চলে যাই হাতির ঝিলে। এই যে দেখতে পারবা যে আমরা হাতির ঝিলে ঢুকে গেলাম এবং আসলে ভাগ্যক্রমে এবার আমরা মহানগর হাতির ঝিল ব্রিজে যাই, যেখানে বসি সেখানে যে আসলে বসতে পারিনি, যে দেখি সেখানে মানুষজন ছিল, ভিড়ভাট্টা ছিল, লোকজন ছিল, যার কারণে আমরা একটু সামনে এগিয়ে যাই ওই পারে, অর্থাৎ আমরা ডান পাশে বসি। কিন্তু এবার আমরা চিন্তা করলাম যে না, বাম পাশে বসবো, যার কারণে ঘুরিয়ে আবার চলে যাই, যে এই পাশে চলে আসলাম। এবং মজার বিষয় হলো এখানে আসার পরে দেখি আমরা যে জায়গায় বসি সেই জায়গা ফাঁকা হয়ে গেছে, এই জন্য আবার ওখানে চলে যাই আমরা। তো যেমনটা দেখতে পাচ্ছি চলে কিন্তু আসলাম হাতির ঝিলে, এবং একদিন আগেও কিন্তু আমরা আসছিলাম, একদিন না বৃহস্পতিবার আসছিলাম, এই আমার আম্মুর জন্মদিন এখানে ছিল, এবং আবার চলে আসলাম আমাদের ফ্যামিলি নিয়ে। কেননা দেখতে তো ভালো লাগে, ঘুরতেও বেরোচ্ছি এবং কারেন্টও ছিল না, এবং আব্বু আম্মু দুদিন আমাদের সঙ্গে বেরোছি। এবং আজকে আমরা ফ্যামিলি অনেক দিন পর, প্রায় মনে হয় 3 থেকে 3.5 মাস পর মনে হয় একসঙ্গে আসলাম হাতির ঝিলে। বৃহস্পতিবার আসলে কি হবে, বৃহস্পতিবার আমরা ভাইয়েরা আসছিলাম কিন্তু ফ্যামিলিরও তো আসেনি, তাই আজকে আব্বু আর আম্মু মিলে ডিসাইড করে আসলাম হাতির ঝিলে। যে অনেক দিন হয়ে গেছে, অনেক কারণে হাতির ঝিল আসা হয় না, তাই আজকে সব বাধা অতিক্রম করে আমরা চলে আসছি সে আমাদের চিরচেনা হাতির ঝিল। এবং তোমাদের কাছে তো এক্সপ্লেন করছি যে হাতির ঝিলের মর্মটা আমাদের ফ্যামিলির কাছে কি, এটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না। তো চলো চলে আসলাম, এখানে কিছুক্ষণ থাকবো, তোমাদের সঙ্গে আরো কিছু কথা বলবো। চলো সামনে চলো। এবং আসলে হাতির ঝিল যে সময় লাইট ছিল সেই সময় বসতেও ভালো লাগতো, মানে মনটা চাকজমাক থাকতো, যেহেতু লাইট টাইট সব পুরানো হয়ে গেছে, চলেও না, আবার বন্ধও রাখে, এবং সবকিছু মিলে বাতাস টাতাসও ছিল না, যার কারণে আমরা বেরোর উদ্দেশ্য রওনা দিই। তোমরা দেখতে পাচ্ছ চলে যাচ্ছে হাতির ঝিল থেকে। এখানে আসলে বেশিক্ষণ বসলাম না, আধা ঘন্টার মতো বসি নাই, কেননা আবার শুনতে পারলাম যে কারেন্টও চলে আসছে, এবং এখানে মশাও আছে, বাতাসও নাই, সব কিছু মিলে আর ভালো লাগতেছে না। এবং ইয়াও লাগতেছে, আব্বু তো ঘুমায় না, আমরা ঘুমাইছিলাম, আব্বুরও ক্লান্ত লাগতেছে। চলো চলে যাই বাসায় চলো। সো যেমনটা দেখতে পারলাম ব্যাঙ্গালোর চলে এসে এরপর হাতির ঝিল থেকে আসার পর কিন্তু প্রায় আধা থেকে 45 মিনিট পর আমরা একটু রেস্ট নিই। নেওয়ার পর কিন্তু রাতে হালকা পাতলা খেয়ে নিই, যেহেতু যাওয়ার আগে কিন্তু আমরা মোরগ পোলাও খেয়ে গিয়েছিলাম আম্মুর হাতে, এবং আসার পরে একটু হালকা পাতলা কিছু রাতের জন্য খেয়ে নিই, যেহেতু খিদা না লাগে। কিন্তু এরপর আর কি বলবো, একটু শয়তানি বুদ্ধি, যেহেতু ঘুমাইছি, পরে চিন্তা করলাম কি করা যায়, কেমনি সময় পার করা যায়। পরে ইউটিউব ঘাটতে একটা ছবি পাইলাম, লিনেন। হ্যাঁ, তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু বলতে পারো যে তোমাদের কেমন লাগলো ছবিটা। টাইম পাস বা এবং অ্যাভারেজ কিন্তু আসলে 10-এ কিন্তু 8 দেওয়া যায়, মোটামুটি ভালোই ছিল এবং সময়টাও ভালো কাটছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো ভিডিওটা আরও আগে শেষ করতাম এবং কারেন্টটা আমাদের বাসায় আবার চলে যায়। কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা আবার বসেছিলাম, কিন্তু আমাদের এমন সময় কারেন্টটা গেছে, তোমাদের কি বুঝাবো, ছবিটার এন্ডিং মুভমেন্টে হিরোইনটার কি মেরে ফেলছে নাকি বেঁচে আছে, মানে তোমাদের ওই সিনারি বা আমাদের ওই ভিউটা, মানে আমি আব্বু আর আমার মৃদুল আর আমি দেখতেছিলাম, মানে ওই মানে ফিলিংসটা তোমরা যারা মানে লিনেল এই ছবিটা তোমরা দেখো, শেষের দিকে এমন একটা ইন্টেন্স মুভমেন্ট এসে পড়বে, ওই সময় আমাদের কারেন্টে চলে গেছে। তারপর আমি আবার মোবাইলে দেখা শুরু করছি, মোবাইল দিয়ে দেখতে আবার কারেন্ট আসছে, আবার টিভি দিয়ে দেখলাম। সো এই তো আমাদের ভিডিওটা তো দেখতে পারলাম আজকে, যেহেতু কালকে ঢাকার বাইরে থেকে আসছি, এই ভিডিওটা ওরকম কিছু করতে পারলাম না। জুরানি গিয়েছিলাম, আসলাম, রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, সব পরিবার নিয়ে চলে গিয়েছিলাম হাতির ঝিল থেকে চলে আসলাম বাসায়। আসার পর কিন্তু সুন্দর একটা মুভি দেখলাম, এবং তোমাদের জন্য রিকমেন্ডেড থাকবে, তোমরা কিন্তু দেখতে পারো, ইউটিউবে সার্চ দিলে হবে লিনেন, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবো। খুবই সুন্দর ছবি, তোমাদের দেখলে আশা করি ভালো লাগবে। সো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি, ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।